শ্যামনগর গ্রামের হতদরিদ্র রাতুল মালবাহী জাহাজে কাজ করে কোনো মতে তার সংসার চালায়। জাহাজে মাল নিয়ে আজ কুড়িনগরে যেতে হবে। তুমি মেয়েটাকে নিয়ে ভালোভাবে থেকো। তুমি তো আমাদের রেখে চলে যাচ্ছ। বাড়িতে শুধু চাল ছাড়া যে আর কিছুই নেই। আমি এই 10টা দিন পার করব কিভাবে? বউ, কোনোভাবে পার করো। তুমি তো জানো আমার হাতে টাকা কড়ি কিছুই নেই। আমি আসার সময় তোমাদের জন্য বাজার আর আমার মাটার জন্য নতুন কাপড় আনবো। সত্যি বলছো বাবা? আমার জন্য তুমি নতুন কাপড় আনবি? কি মজা হবে! তাহলে আমি আমার বন্ধুদের সাথে নতুন কাপড় পরে ঘুরতে যাব। আমার ছোট্ট মাটা। এবার তাহলে আমি আসি। মায়ের সাথে একদম দুষ্টুমি করবে না। মায়ের সব কথা শুনবে, কেমন? আচ্ছা, আমি সব কথা শুনবো। রাতুল জাহাজে চলে গেল। জাহাজের মালিক রুমিত ছিল খুব খিটখিটে স্বভাবের। রাতুল যতই জাহাজের মাল গুছিয়ে জাহাজটি পরিষ্কার করে রাখতো না কেন, রমিজ ঠিকই রাতুলের কোনো না কোনো দোষ খুঁজে বের করত। এই যে রাতল, এতদিন ধরে জাহাজে কাজ করছিস, তবুও কিছু শিখলি না? কখন বলেছে এই বেগুনের বস্তাগুলো গুছিয়ে রাখতে? বেগুন যদি ভেতরে চাপ লেগে নষ্ট হয়, তখন কি আমার এই মাল কেউ কিনবে? আসলে ভাই, আমি তো গুছিয়ে রেখেছি। আপনি যখন বলেছেন তখন আবার ঠিক করে রাখছি। বুঝি না বাপু, শুধু শুধু কি এদের আমি টাকা দিয়ে পুষে রেখেছি? চত্ব সব। কাজ কর মন দিয়ে, না হয় পরের বার থেকে আর আসিস না আমার জাহাজে। রমিজ ও রাতুল কুড়িনগরে পৌঁছে বিভিন্ন দোকানে মাল দিয়ে আবার বাড়ির দিকে যাত্রা করলো। আজ 10 দিন পর বাড়ি ফিরছি। মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে আজ একটু মাংস নেব। অনেকদিন হয় মেয়েটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। এই যে রাতল, এখানে হা করে কি ভাবছিসটা কি? জাহাজটা যে নোংরা হয়ে আছে সেদিকে খেয়াল আছে তোর? কখন বলেছি এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখ? এখনই তো মাত্র পরিষ্কার করলাম ভাই। আবার মুখে মুখে তর্ক হচ্ছে? না মানে, আচ্ছা আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। ভাই, আমার টাকাটা দিন। বাড়ি ফিরতে হবে। সন্ধ্যাও যে প্রায় হয়ে আসছে। কিসের টাকা চাইছিস তুই? এই 10 দিন বসিয়ে বসিয়ে ভালো মন্দ খেতে দিলাম, এটাই অনেক। মানে কি? এতদিন যে আপনার নৌকাতে এত পরিশ্রম করলাম, তার কি কোনো পারিশ্রমিক পাবো না আমি? কিসের পরিশ্রম করেছিস তুই? সামান্য বস্তাগুলো ভালোভাবে তুলতে পারিস না, কোনো কাজ ঠিক মতো করতে পারিস না, কোনো টাকা করে হবে না। দরকার হলে আর কাজে আসিস না।